হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে যাচ্ছি ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের বাঙালিদের ঐতিহ্যবাহী লোকনৃত্য নিয়ে গুয়াহাটি রাজভবনে। গত 19শে জানুয়ারি আমরা রওনা হয়েছিলাম গুয়াহাটি রাজভবনের উদ্দেশ্যে। ভিডিওটি পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে স্পেস ছিল না। তাছাড়া এডিটিং, ভয়েস ওভার সব কিছু করতে অনেকটাই সময় লেগে গেছে। চা গরম, আমাদের দাদা বাড়ি থেকে চা বানিয়ে এনেছে, লেমন টি। 10 টাকা কাপ, বাস বাস। আমাদের এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরকে। শুধুমাত্র অনুষ্ঠানই না, অনুষ্ঠানে যাতায়াত করার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা আমাদের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রোভাইড করেছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দরভাবে আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। রাত্রিবেলায় কিছুটা খাবার বেঁচে গিয়েছিল, তাই উদয়দা আর সোলাঙ্কি বেরিয়ে পড়েছিল খাবারটা অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য, কারণ খাবারটা আমরা নষ্ট করতে চাইনি। সাকসেস মিশন। সত্যি আমাদের অত্যন্ত আনন্দ লাগছিল যে খাবারটা আমরা নষ্ট করিনি, আমরা কাউকে দিয়ে দিয়েছি। তারপরে আমি রসগোল্লা কিনেছিলাম, কিন্তু আমি খাইনি, তারা মজা করে খাচ্ছে। দেখুন আপনারা একবার। স্টেশনে ট্রেনটা অনেকখানি থেমেছিল, কোনো মতেই ছাড়ছিল না। তখন আমরা ভাবলাম একটু শুটিং করে নিই। রাজ আর সিমরেন, যা সিমরেন যা, জিলে আপনি জিন্দেগি। সিনেমা হয়ে গেছে। উপরে দেখুন আমাদের মঞ্জুলিকা সাজছে, একটু পরেই মঞ্জুলিকা তার নিজস্ব অবতারে চলে আসবে, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের গরিবের বিদ্যা বলেন, আমাদের মঞ্জুলিকা তার নিজস্ব অবতারে চলে আসলো, একটু পরেই বুলবুলে ইয়া হবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং গুড, গুড মর্নিং। উদয়দার অবস্থা লাশ ঘরে আছে উদয়দা। এই যে আমাদের সুন্দরী কোনো মতেই চেহারা দেখতে দেবে না, চেহারাটা লুকিয়ে রাখছে, আমরা দেখে নেব ফাঁক দিয়ে। 8টা বেজে গেছে, এখনও সবাই ঘুমাচ্ছে। আমরা গুয়াহাটিতে পৌঁছে গেছিলাম প্রায়, সবাইকে ডেকে ডেকে সকালবেলা আমি তুলছিলাম। আমার তো ঘুমই হয়নি সারা রাত্র এক্সাইটমেন্টে। তারপর চলে আসলো আমাদের দুপুরের খাবার, একটু দেখে নিন। খাবারটা খুবই টেস্টি ছিল। দুপুরের খাওয়া শেষ করতে করতে আমরা চলে আসলাম গুয়াহাটি। তারপরে এই যে অ্যাক্সিলেটার দিয়ে আমি নামছি গুয়াহাটি স্টেশনে। আমাকে মনে হয় হিরো লাগছিল, তাই বিশ্বজিৎ আমার ভিডিও করছে বারবার। যাই হোক, এখন আমরা গুয়াহাটি স্টেশনের বাইরে চলে এসেছি। এখন আমাদের বাস চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে তো একটু ফটোগ্রাফি আমাদের চাই, এত সুন্দর দৃশ্য। তো সবাই মিলে আমরা চটপট দাঁড়িয়ে পড়লাম স্টেশনের বাইরে একটা জায়গা দেখে। স্টেশনের বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল, তো আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম স্টেশনের বাইরে কিছু ফটো তোলার জন্য। তো আমরা এখন এখানে কিছু ফটো সেশন করে নেব, তো আপনাদের দেখাবো আমাদের গ্রুপ ফটোটা। এই যে দেখুন কীরকম লাগছে আমাদের সবাইকে। তারপরে বাস এসে গেছে, আমরা সবাই বাসে উঠে চলে গেলাম ত্রিপুরা ভবনের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রোগ্রাম হচ্ছে রাজভবন, কিন্তু আমরা থাকবো ত্রিপুরা ভবনে। সবাই মিলে এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি। একটু পরেই আমরা পৌঁছে যাব ত্রিপুরা ভবন, একদম কাছাকাছি ছিল স্টেশন থেকে। হ্যান্ডিম্যান ভাই, গাড়ির হ্যান্ডিম্যান। আমরা গাড়ির হ্যান্ডিম্যান। সবাই মিলে এনজয় করতে করতে আমরা চলে আসলাম গুয়াহাটি ত্রিপুরা ভবনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রুম পেয়ে যাব। ছেলেদের জন্য একদম উপরে ব্যবস্থা করা হয়েছিল থাকার, আর মেয়েদের জন্য একদম নিচে 2টা রুম দেওয়া হয়েছিল মেয়েদেরকে থাকার জন্য। বলেন বলেন। শুভ সূচনা করেছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের মাননীয়। এই যে আমাদের রুম, সত্যি অত্যন্ত সুন্দর ছিল আমাদের রুমটা, নিট অ্যান্ড ক্লিন, একদমই পরিষ্কার ছিল। বেড, বাথরুম, টয়লেট সব কিছু একদম মনে হচ্ছিল যে আমরা 5 স্টার হোটেলে আছি। এতটাই পরিষ্কার এবং সুন্দর ছিল যে ওই মুহূর্তে আমাদের মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিল। আমরা রুমটা নিত মেয়েরা আইসে আন্দোলন করতে। না না, দেওয়া হয়তো না, রুমটা হয়তো না, এটা আমরা দিতাম না। আসলে এখানে মেয়েদেরকে দেওয়া হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য 2টা রুম,
তাদেরকে মিলেমিশে থাকার জন্য বলা হয়েছিল 2টা রুমে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছিল একদম টপ ফ্লোরে একটা রুম, যেটা হল টাইপের ছিল এবং বিশাল বড় ছিল এবং সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যেত। ওই কারণে মেয়েরা সবাই মিলে আন্দোলন করছিল আমাদের রুমটা দখল করার জন্য, যেটা কোনো মতেই সম্ভব হয়নি, কারণ গেস্ট হাউসের অনেক রুলস রেগুলেশন থাকে, যেটা ওদেরকে বোঝাতে আমার অনেক কষ্ট হয়েছিল। আসলে মেয়েরা চেয়েছিল আমাদের রুমটা আমরা ছেড়ে দিই, তারা আন্দোলন করছিল এসে আমাদের সম্পূর্ণ রুমের মধ্যে হই হুল্লোড়, কিন্তু কোনো মতে এটা সম্ভব হয়নি। তার জন্য অনুপমদা ছুরি নিয়ে তাদেরকে তাড়া করছিল আমাদের রুমটা ছেড়ে দিতে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা সবাই চলে আসলাম আমাদের ক্যান্টিন রুমে। এখানে এসে দেখছিলাম যে আমাদের জন্য সকালবেলার ব্রেকফাস্ট রেডি ছিল। এখানে ছিল পাউরুটি, জ্যাম এবং একটা করে ডিম সকলের জন্য। এখানে আমাদের উদয়দার সকলকে ডিস্ট্রিবিউট করছিল ব্রেড, জ্যাম এবং ডিম। দেখো এ বিশুদ্ধ বাসা অনেক দুষ্টুমির পর এবার আমাদের দুপুরের খাওয়ার পালা। দুপুরবেলা আমাদের খাওয়ারের মেনু ছিল ফিশ, চিকেন, সবজি, ডাল এবং ভাজি। দুপুরের খাওয়া শেষ করার পর আমরা বাসে করে চলে যাচ্ছিলাম রাজভবন রিহার্সাল করার জন্য, কিন্তু বাসে উঠে আমরা জানতে পারি, ম্যাডাম আমাদেরকে জানায় যে আমাদের প্রোগ্রামের ভেন্যুটা চেঞ্জ করা হয়েছে, রাজভবন না হয়ে আমাদের প্রোগ্রামটা এখন গ্লোবাল ইউনিভার্সিটিতে হবে। কারণ রাজভবনের যে অডিটোরিয়াম সেটা একটু ছোট, কারণ আমরা অনেক বেশি পার্টিসিপেন্ট ছিলাম, তাছাড়াও অনেক বেশি অডিয়েন্স থাকবে, সবার একসঙ্গে অ্যাডজাস্ট করতে প্রবলেম হতে পারে। ওই কারণে প্রোগ্রামটা আমাদের রাজভবন না হয়ে গ্লোবাল ইউনিভার্সিটিতে হয়, যেটা ছিল অত্যন্ত সুন্দর। আমাদের তো মনে হয়েছিল যে আমরা লন্ডন কিংবা আমেরিকায় চলে এসেছি। গুয়াহাটির গ্লোবাল ইউনিভার্সিটি এত সুন্দর ছিল যে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম ইউনিভার্সিটির সামনে স্মৃতি ধরে রাখার জন্য। তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরটাও আপনাদের দেখাচ্ছি, অত সুন্দর, মানে কিছু বলার মতো নেই। সব কিছু একদম অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কারুকার্যে ভরা। ভিতরে প্রবেশ করে আমরা লিফটের মাধ্যমে চলে গেলাম 7th ফ্লোরে, কারণ 7th ফ্লোরে অডিটোরিয়াম ছিল যেখানে আমাদের প্রোগ্রাম। তো লিফটে উঠে দেখি বড় একটা আয়না লাগানো, তো যেটাতে একটু নিজের ভিডিও করে নিলাম, কারণ পুরো ব্লগে সবার ভিডিও করছি, নিজের ভিডিও কোথাও নেই, তো বুড়াকালে যাতে দেখতে পারে নিজের চেহারাটা, ওই কারণে একটু ভিডিও করে নিলাম। হাই বেবি, স্মাং স্মাং স্মো, স্মাং স্মাং স্মো, স্মো। Hi. Hi, baby. Baby. Smile. Sit here. Please sit down. Now. Please come, baby. Please come. Come. হলের মধ্যে এই কিউট বাচ্চাটার সঙ্গে আমরা খুবই আনন্দ করছিলাম। বাচ্চাটা কি ভাষায় জেনে আমাদের কি বলছিল, ভালোই বলছিল না বকছিল, কিছুই বুঝতে পারিনি। এখন ছিল লাইটিংয়ের প্র্যাকটিস, তারপরে আমাদের রিহার্সাল শুরু হয়ে যাবে। স্টেজ রিহার্সালের পর আমাদের দেওয়া হয়েছিল হালকা জলখাবার, আর এতক্ষণ আমি যার কথা বলিনি এখন সেই ব্যক্তির কথা প্রকাশ করছি। ইনি হলেন শ্রীমতী নীলিমা ঘোষ, আমাদের গাইড। ম্যাডাম এত ভালো ছিলেন, কিছু বলার মতো নেই। আমাদের প্রত্যেকের মনে হয়েছিল যে আমাদের পরিবারেরই কোনো সদস্য আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যাচ্ছেন। ম্যাডাম আমাদের সকলকে এত আদর যত্ন করেছিলেন, মানে এরকম গাইড যদি থাকে তাহলে এরকম অনুষ্ঠানের আনন্দটাই অন্য রকমের হয়। মাত্র কয়েকটা দিনের মধ্যে ম্যাডাম আমাদের এরকমভাবে নিজের করে নিয়েছিল যে আমরা বাড়িতে আসার পরেও ম্যাডামের কথা সকলের বারবার শুধু মনে পড়ছে। দেখুন আমাদের টিটুর নাচে খুশি হয়ে গ্লোবাল ইউনিভার্সিটি টিটুকে এই গাড়িটা গিফট করে, আর পাশাপাশি আমরা সবাই ফটো সেশন করে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর জায়গা ছিল, ফটো তো একটা তোলা চাই।
এখানে আমাদের অনুপম দা সকলকে বোঝাচ্ছিল কি করে শর্ট ভিডিও বা রিলস বানাতে হয়। এভাবে ঘুরে ঘুরে এভাবে কোমর বেঁকিয়ে অনুপম দা সকলকে ডাইরেকশন দিচ্ছিল যে এত সুন্দর জায়গা, শর্ট ভিডিও 2টা বানাবি না, এরকম করে বানাবি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হাতে সময় খুব কম ছিল, বাস ছেড়ে দেবে, ওই কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে যা 2-4টা ভিডিও করতে পেরেছিলাম, তারপর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাসে উঠেছিলাম। সবাইরে চা বানায় খাওয়াইছি আমি খুব কষ্টে পরিশ্রমে। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু মার্কেটিংয়ে। তো সোলাঙ্কি বলছিল যে সবাই আমরা একসঙ্গে না বেরিয়ে আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ বেরোলে অনেকটাই সুবিধা হবে। সকলে কেনাকাটা করছিল, তারই মাঝে আমি এখানে একটি শিব মন্দির দেখতে পেলাম। তো আমি আর উদয়দা চলে গেলাম এখানে ভোলা বাবাকে দর্শন করতে। আর সেখানে দেখতে পেলাম বিহারিজির আরেকটি মন্দির আছে। তো আমি আর উদয়দা কেনাকাটার মাঝখান দিয়ে চলে গেলাম বিহারিজি আর ভোলা বাবাকে দর্শন করতে। মার্কেটিং শেষ করার পর আমরা আবার চলে আসলাম ত্রিপুরা ভবন গেস্ট হাউসে। তো এখন রাত্রিবেলা আমাদের ডিনার হবে। আপনারা দেখুন মেনুতে কি কি আছে। শেফ পেট পূজার পর এখন নিদ্রার পালা। তো টিটু হেডফোন লাগিয়ে ঘুমাচ্ছে, বাকিরাও সবাই ঘুমাচ্ছে। তো সবার একটু ভিডিও করে নিলাম। আর জয়দীপের অবস্থা দেখুন। পরদিন সকালবেলা সকলকে গুড মর্নিং জানিয়ে একটা ভিডিও করে নিলাম। সবাই ঘুম থেকে উঠে গেছে, একমাত্র উদয়দাই ঘুমিয়েছিল লাস্ট পর্যন্ত, কুম্ভকর্ণ। তারই পাশাপাশি আপনাদের সকলকে দেখাচ্ছি আমাদের হোটেলের সামনের দৃশ্যটা এত সুন্দর। এখানে একটা শ্রীকৃষ্ণ মিশন ছিল, এত সুন্দর ছিল দৃশ্যটা। পেছনে ছিল পাহাড়ি বড় বড়, মানে কিছু বলার মতো নেই, অত্যন্ত সুন্দর ছিল এখানকার দৃশ্যটা। তারপরে আমরা সবাই চলে গেছিলাম ছাদে প্র্যাকটিস করার জন্য, কিন্তু মহারানীরা এখনো আসেনি, ওনারা আসছেন একজন একজন করে। এদিকে হইতাছে কি তা ওয়াশিং পাউডার, নির্মা মেকআপ। দেখি তো ভাল লাগে না। অনুপম দা যে লিপস্টিক দিছ। তারপর আমাদের দুপুরের খাওয়ার পালা। তো একটু হাত ধুয়ে নিলাম, একটু নিজের ভিডিও করে নিলাম, তারপর আমরা চলে যাব এখন খেতে। এখন আমরা সবাই চলে এসেছি ফাইনাল প্রোগ্রামের জন্য আবারও রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটিতে। আজকে আমাদের ফাইনাল স্টেজ প্রোগ্রাম হবে। তো সবাই মেকআপ টেকআপ করে একদম রেডি হয়ে আমরা চলে এসেছি। একবার চারিদিকে দৃশ্যটা দেখুন, অত্যন্ত সুন্দর। আমার তো মনে হচ্ছিল যে আমরা আউট অফ ইন্ডিয়াতে আছি, অস্ট্রেলিয়া, আমেরিকা, এরকম কোনো অন্য কোনো কান্ট্রিতে। এই মুহূর্তে ম্যাডাম আমাদের সঙ্গে ডিসকাস করছিলেন যে লাইটম্যানের সঙ্গে গিয়ে কথা বলার জন্য আমাদের নাচে কীরকম লাইটিং হবে, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন কীরকম থাকবে, সব কিছু ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন গাইস, একজনে 2টা-3টা করে খাচ্ছে মাগনা পেয়ে। গভর্নর হাউসের খাও খাও, কোনো অসুবিধা নেই। 3টা-4টা করে খাও, কোনো অসুবিধা নেই। ভালো করে পারফরমেন্স করলেই হবে। আমারই দেখা যেতেছে না, শর্ট না।
হ্যালো গাইস। স্টেজ পারফরমেন্সের আগে এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম, কারণ এখানে খুব বড় একটা আয়না ছিল এবং ফটোগুলি খুব সুন্দর আসছিল। ইনস্ট্রুমেন্টে জাতীয় সঙ্গীত বাজার পর এখন ত্রিপুরার ইন্ট্রো চলবে। ত্রিপুরা বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলিকে এলইডিতে দেখানো হচ্ছে। The drum of Lord Shiva is dotted with 48 islands and Naikal Kunja, an island of coconut trees, is a must visit for. এখন চলছে মেঘালয়ের নাচ, তারপরেই শুরু হবে আমাদের মাঝি মাল্লা লোকনৃত্য। খুব পাওয়ারফুল ডান্স হয়েছে। সবার সাথে ভেবে নেবো, ধরো খেয়ে নেবো, ছবি নেবো। খুব ভালো লেগেছে। স্যার আপনার কমপ্লিমেন্টেই রেকর্ড করছিলাম, আর ভিডিও করলাম আমি। আর আমার এই প্রথম কোনো মানে প্রোগ্রাম। সবচেয়ে বড় কথা, প্রোগ্রামটা তো আমাদের কথ্য বাংলায় হয়েছে। গানটা আমরার বাংলাতে, আমরার কথ্য বাংলাতে হয়েছে এবং এত পাওয়ারফুল ড্যান্স, কস্টিউম ডিজাইন, এভরিথিং ইজ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার। ঘাসপাতা অনুপমদা রিভিউ দাও। এই রিভিউ মেঘালয়ের মণিপুরের খা। এই খা তোরা ঘাসপাতা। পারফরমেন্স শেষে আমাদের জন্য ছিল বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। এখানে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা তিনটি রাজ্যেরই স্পেশাল আইটেমগুলো ছিল এখানে বুফেতে। আমরা সবগুলো বুফেতেই টেস্ট করেছিলাম। আমার কাছে সবথেকে ভালো লেগেছিল মেঘালয়ের খাবার, কিন্তু অন্যদের কাছে ত্রিপুরার খাবারই সবথেকে বেশি ভালো লেগেছিল। পাতাটা একটু খাসেন, পাতাটা। এটা হলো মণিপুরের বুফে, যেখানে 8-10 রকমের আইটেম ছিল আমাদের জন্য। আমার সব থেকে ভালো লেগেছিল এই যে ব্ল্যাক রাইস, এই ব্ল্যাক রাইসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়াও এখানে একটা আনারসের চাটনি ছিল, এটাও খুব ভালো লেগেছে। এখানে আরও অনেক ধরনের আইটেম ছিল, কিন্তু সবগুলো আইটেম সেরকম টেস্টি ছিল না। 2-4টা আইটেমই আমার ভালো লেগেছে, বাকিগুলো মোটামুটি লেগেছে, সেরকম ভালো লাগেনি। বলুন ভালো হয়েছে। কি খেয়েছেন? ত্রিপুরাটাই ঠিক আছে। আপনি কি নিয়েছেন খাবার? পোলাও নিয়েছি, মালপোয়া নিয়েছি, ওখানে মণিপুর থেকেও নিয়েছি, ওখান থেকে নিয়েছি। খাবারটা কিরকম হয়েছে? এই যে প্রসাদ দিচ্ছে এখানে, সোলাঙ্কি প্রসাদ দিচ্ছে সবাইকে, দেখুন সবাইকে প্রসাদ দিচ্ছে। এই কিরকম হয়েছে খাবারটা বলুন? ত্রিপুরা বেস্ট। এই যে স্যার, উনি আমাদের সঙ্গে একটা সেলফি তোলার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন। যতক্ষণ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে উনি বারবার আমাদের এসে খোঁজ নিচ্ছিলেন কখন আমরা ফ্রি হব আমাদের সঙ্গে একটা সেলফি তোলার জন্য, যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় ছিল। হরিবল হরিবল হরিবল। বাসের মধ্যে আনন্দ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, তারপরেও তাদের সেলফি তোলা শেষ হচ্ছে না। এই ম্যাডাম নিয়া তোরা একলা দিলা কি তুইব? এই সর। সকলে মিলে প্রোগ্রাম শেষে আনন্দ করার পর আমরা চলে আসলাম রুমে। তারপর অনুপম দা আমাদের মলয়কে অর্থাৎ সুন্দরীকে জামাই সাজাচ্ছে। আমরা সবাই মিলে আবারও আনন্দ করব। এটা সম্পূর্ণ আমাদের আনন্দ এবং মজার ছলে করা হয়েছে, তাই আপনারা কেউ বিষয়টাকে ব্যক্তিগতভাবে ভাববেন না।
আসলে ডিপার্টমেন্ট থেকে আমাদের বলা হয়েছিল যে একটি ধামাইল নাচ রেডি করে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা একটি ধামাইল নাচ রেডি করে নিয়ে গেছিলাম, যার জন্য মালা মুকুট সব কিছু কেনা হয়েছিল, বর ও কনের সাজের জন্য বিভিন্ন জিনিসপত্র। অন্তিম সময়ের অভাবের জন্য আমাদের এই ধামাইল নাচটি আর হয়নি, তাই এই জিনিসগুলো দিয়ে আমরা সবাই মিলে একটু আনন্দ করছি। আমাদের বিয়ের রীতিটা সম্পূর্ণ ভিন্নধর্মী, ডিজিটালি রীতি। অন্য জায়গাতে জামাই বিয়ে করতে যায়, কিন্তু আমাদের এখানে কনে এসেছে বিয়ে করার জন্য, যার জন্য জামাই খুবই আনন্দিত। ও মা গু, জামাই খুশিতে কি লাফটাই না দিল, একবারে মনটা একবারে মনে হলো গার্ডেন হয়ে গেল জামাইয়ের। সবাই মিলে দশমী ডান্স করছি আমরা এখন। তারপরে এখন কনের সঙ্গে হবে শুভদৃষ্টি, কনে চলে এসেছে। এই রীতিনীতিগুলো সম্পূর্ণ আমাদের মন গড়া, ঠিক আছে, তার সঙ্গে বৈদিক বিবাহের কোনো মিল নেই। এই যে অনুপম দা, আমাদের হাফ প্যান্ট পরা পুরোহিত, এখন বিয়ে করাচ্ছেন পাত্রপাত্রীর। বিয়ের পর আবার 7 পাকে ঘোরার পালা। জামাইয়ের অবস্থা দেখুন, আনন্দে আত্মহরা, কি ডান্সটাই না দিল। ধামাইল পার্টি। সাত পাকে ঘোরার পর আবার কন্যা বিদায়ের পালা। মনে হয় এটা মেয়ের সৎমা ছিল, তাই মেয়েকে বিদায় দেওয়ার পরও কি নাচানাচিটাই না করছে। এদিকে যা। অনুপম দা একটা লাল শাড়ি দিতেছে। সত্যি সকলে মিলে এত আনন্দ হয়েছিল আমাদের, কিছু বলার মতো নেই। এই দিন আমরা মারাত্মক আনন্দ করেছিলাম সকলে মিলে। এটা সম্পূর্ণটাই ছিল আমাদের একটা আনন্দ, উল্লাস এবং হাসি ঠাট্টার অংশ। আমরা সবাই মিলে এত মজা করেছিলাম যে আমরা বাড়িতে আসার পরও ওই দিনগুলোকে আমরা মিস করে অত্যন্ত মনে আনন্দ হচ্ছিল। আজকে ম্যাডাম আমাদেরকে কমলা পার্টি দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমাদের সবাইকে আজকে কমলা পার্টি দিয়েছে। এই যে এই যে লুটের কমলা। এই যে দেখুন মহারানীদের অবস্থা, 2 ঘন্টা করে মেকআপ করে তারপরে বেরিয়েছে ওনারা ঘুরতে যাওয়ার জন্য। এক একজনের মুখে 500 গ্রাম করে আটা ময়দা মাখা আছে, ওনারা ঘুরতে যাবে, এটা কোনো কথা? ফাঁকতালে আমি একটু নিজের ভিডিও করে নিলাম, কারণ বুড়াকালে তো দেখতে হবে। আমার চেহারাটা যদি না দেখা যায় পরে আবার আমার খারাপ লাগবে। সবার চেহারা তুললাম, আমার নিজের চেহারা নেই, তাই নিজের একটু ভিডিও করে নিলাম। এইখানে অটো ড্রাইভার আমাদের ভুলভাল জায়গায় নামিয়ে দিয়েছে। আমরা যেতে চাইছিলাম ব্রহ্মপুত্র উমানন্দা আইল্যান্ডে, যেখানে ভগবান শিবের একটি মন্দির রয়েছে, কিন্তু আমাদের অন্য ঘাটে নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে আসতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে। তারপরে এই নাটকটাকে দেখলাম চোখের সামনে, তো একটু ভিডিও করে রাখলাম মেয়েগুলোকে দেখানোর জন্য যে সব জায়গাতে এভাবে ঘোরাঘুরি করতে নেই, একটু সাইডে থাকতে হয়। এই 2টা মেয়ের দিকে একদম মনে হচ্ছিল একদম চোখ ফেরে তাকিয়ে আছে, একদম তল চোখ করে মনে গিলে খেয়েই ফেলবে। অবস্থা দেখুন একবার। আমরা সবাই অনেক চেষ্টা করেছিলাম সরকারি বোর্ডে ওঠার জন্য, কিন্তু কোনোভাবে আমরা সরকারি বোর্ডে টিকিট পাইনি। তো বাধ্যতামূলক আমাদের প্রাইভেটভাবে টিকিট করতে হয়েছিল। কিন্তু ভিউটা একবার দেখুন কি সুন্দর ছিল, মনেই হচ্ছিল না যে এটা কোনো নদ, এরকম মনে হচ্ছিল যে আমরা মাঝ সমুদ্রেতে আছি। চারিদিকের ভিউটা এত সুন্দর ছিল, একদম মনে গেঁথে আছে আমাদের।
চারিদিকের নাজারাটা একবার দেখুন, এত সুন্দর ছিল মানে কিছু বলার মতো নেই। আমরা যে বোটটাতে উঠেছিলাম এটাতে আমাদের উপরে বসার সুযোগ দিয়েছিল, কিন্তু অন্য বোটগুলোতে উপরে বসার কোনো সুযোগ নেই, যে কারণে আমাদের আরও বেশি ভাল লাগছিল। আর এখন আপনারা দেখবেন টাইটানিকের পোজ। এই যে দেখুন আমাদের টাইটানিক, গরিবের টাইটানিক প্রেমের হিরো আর হিরোইন, অবস্থা দেখুন একবার, চিপ হিরো আর হিরোইনস। আমাদের গরিবের টাইটানিকে তো আর আইসবার ছিল না বিশাল ধাক্কা লাগার মতো, তো ওই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডটাতেই ধাক্কা লেগে আমাদের গরিবের টাইটানিকটা ডুবেছিল। আগেই বলেছি আমাদের গরিবের ফিল্ম স্টার একটাই আমাদের কাছে টাইটানিক ছিল, এটা যদি আবার আইল্যান্ডে ধাক্কা লেগে ডুবে যেত তাহলে আমরা কি করে আসতাম। তাই আমরা শেষ পর্যন্ত টাইটানিকটাকে ডুবতে দেইনি, আমরা যত্ন করে নিয়ে এসেছি। এই যে দড়ির উপর দিয়ে যে ডাব্বাগুলো ঝুলছে এগুলিতে বিশ্বজিতের ওঠার খুব শখ ছিল, কিন্তু আমরা জানি না কি করে উঠতে হয়, তাই আর উঠতে পারলাম না। এখন ঘাটে নৌকা লেগে গেছে, আমরা এখন উঠছি উপরে। খুবই একদম খারাপ পাহাড় ছিল এই উমানন্দা যে আইল্যান্ডটা ছিল, খুবই একদম খারাপ পাহাড়, আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ছিল। ম্যাডামের তো অনেক কষ্ট হচ্ছিল উঠতে, কারণ এত খারাপ পাহাড়, আমাদেরই উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল। আর আমাদের ম্যাডামকে দেখুন কি সুন্দর লাগছে, একদমই যেন কোনো রূপকথার রানীর মতো। এটা হচ্ছে আইল্যান্ডের উপরে মন্দিরের দৃশ্যটা। এখানে 2-4টে মন্দির রয়েছে, বজরংবলী, মা কালী, ভগবান গণেশ, শিব, কৃষ্ণ, সকলেরই মন্দির রয়েছে। উপরে অনেকগুলো মন্দির, আমরা ভেবেছিলাম একটা মন্দির হবে। তো এখান থেকে দৃশ্যটা দেখুন, মোবাইলে ক্যাপচার হচ্ছে না, এত সুন্দর ছিল মানে কিছু বলার মতো নেই। জীবনে এগুলো না দেখলে অনেক মিস করতাম। তো এখানে একটা ম্যাডামের ছবি তুলে দিয়েছি আমি, খুবই সুন্দর আসছিল ফটো। এখানে খুবই সুন্দর জায়গা, এত সুন্দর ছিল। এখন আমরা সবাই মন্দিরে যাব, সবাই আমরা লাইন করে দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন মন্দিরের মেইন যে মন্দির ওইখানে উঠবো। যাও যাও। এখন আমরা উঠে গেছি মেন মন্দিরে, একদমই আইল্যান্ডের উপরে, একদম টপে। তো দেখুন চারিদিকে দৃশ্যটা, অনেক লম্বা লাইন ছিল, লাইন ধরে আমাদের মন্দিরে ঢুকতে হয়েছিল। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও আমি চুপে চাপে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ভিডিও ছাড়া আমার মন মানছিল না। এত সুন্দর জায়গা ছিল, জায়গাটার ভিডিও না করে আসাটা মানে কোনো মতে আমার পক্ষে ভালো লাগছিল না, তাই আমি ভিডিওটা করে নিলাম। প্রায় 10 ফুট নিচে উমানন্দা টেম্পল, অনেক নিচে গুহার মতো জায়গা, ছোট্ট গলি দিয়ে ঢুকতে হয় মন্দিরের ভেতরে। আমি কল্পনাও করিনি যে এরকম হবে মন্দিরটা। আমার মনে হয়েছিল মন্দিরের মধ্যে যেরকম ভগবান থাকে ওইরকমই হবে, কিন্তু সেরকমটা ছিল না। মন্দিরে ঢুকে তারপর নিচে নামতে হয়, অনেক লম্বা একটা গুহা টাইপের ছিল, তারপর ভগবানের দর্শন হয়েছিল। তারপর আমরা দৌড়ে দৌড়ে চলে আসলাম আবার বোর্ডে, আমাদের ডাক ছিল কারণ টাইম হয়ে গেছিল, আর সবাই আবার দৌড়ে আমরা বোর্ডে চলে আসলাম। আসবার সময় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমাদের উপরে বসতে দেয়নি, আমরা ভেতরে বসেছি, একটু ভিডিও করে নিলাম। বোর্ডের ভিতরে প্রায় 100 জন লোক ছিল, খুবই সুন্দর ছিল দৃশ্যটা, একবার দেখুন আপনারা, ত্রিপুরা রাজ্যের নির্মহলের মতো প্রায়। আজকের দিনটাতে মনে হয় ভগবান শ্রীরামের পূজা ছিল, তাই আমরা যখন মার্কেটে বেরিয়েছিলাম বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম যে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা হচ্ছিল। তারই মধ্যে আমরা সবাই একটু মার্কেটিং সেরে নিলাম, কারণ কোনো কাজ ছিল না। মার্কেটে ঘুরে ঘুরে অনেকে অনেক কিছু কিনছিল, তো আমরাও দেখছিলাম, কিনছিলাম, কেনাকাটা করছিলাম। খুবই মজা, খুবই আনন্দ লাগছিল সবাই একসঙ্গে। এখানে ম্যাডাম আমাদের খুবই সুস্বাদু, খুবই টেস্টি চাট খাইয়েছিল, আর বাকিদেরকেও খুঁজছিল, কিন্তু সবাই মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই ম্যাডাম সবাইকে খাওয়াতে পারেনি, আমাদের খাইয়েছিল। তো গুয়াহাটির চাটটা আমাদের খুবই ভালোই লেগেছিল। কিছু
খাইছে নাকি তা আজে বাজে এলে তো ভেটকি কে লেগিয়া অনুপম দা আবার আসলে এখানে ঘটনা হয়েছিল কি অনুপমদার অভিনয় দেখে উদয়দার এবং সকলের এত হাসি ছুটছিল। অনুপমদার অভিনয়টা উদয়দা আবার করে দেখিয়েছে আমাদেরকে। আসলে অনুপমদা এত কমেডি করতে পারে যে আমাদের পেটের ভাত বেরিয়ে যাবে এরকম অবস্থা। আমরা উস্তাদ সব কিছুতে। আমারও সাজেস মজা করতে করতে আমরা সবাই চলে আসলাম ডিনার করতে। আজকের মেনুতে ছিল চিকেন, ফিশ, ডাল, আলুর ঝুড়ি আর ভাজি। অনেক ভালোই ছিল খাবারটা, আমার তো অনেক ভালোই লেগেছে খেতে। তারপর একটু নিজের ভিডিও করে নিলাম, কারণ বুড়াকালে তো দেখতে হবে, যদি নিজের চেহারাটা না দেখি তাহলে পরবর্তী সময় আবার খারাপ লাগবে, তাই একটু নিজের ভিডিও করে নিলাম। মির্কি করা মুখছে মির্কি করা মুখছে মাগো ভূত। আমাদের ট্রেন ছিল প্রায় 19 ঘন্টা লেট, তার জন্য সবাই ঘুমাচ্ছে ভোরবেলা। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি সবার আগে উঠে গেছিলাম, তারপর মলিকে ডেকে উঠে দিলাম, তারপর আমরা বাকিদেরকে দেখছি বাকিরা ঘুমাচ্ছে জান প্রাণ দিয়ে। এখন আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি সবাই। এখন আমরা বাসে করে চলে যাব স্টেশনে। ফাইনালি আমরা চলে আসলাম গুয়াহাটি স্টেশনে। ট্রেন আসার প্রায় 2-3 ঘন্টা আগে। এখন অ্যাক্সিলেটার দিয়ে আমরা উপরে যাব, তো আমরা সবাই একে একে উপরে উঠে যাচ্ছি, কারণ ট্রেন কত নাম্বারে আসবে আমরা জানি না। আমরা ওভারব্রিজে অপেক্ষা করব। আর এখন দেখুন আরেক অপদার্থের অবস্থা। উঠতে পারিস না, থোড়ে উড়া মোহনে উঠতে পারে না, না ডাকুডা ওঠ। এ মলি, মলি কই? স্টেশনে 2-3 ঘন্টা সময় কিছুতেই কাটছিল না, তো উদয়দা পপকর্ন আর কফি নিল, তো একটা ছোট্ট করে পপকর্ন আর কফি পার্টি হয়ে গেল। কোনো ইয়ে নাই। স্টেশন থেকে কুড়িয়ে খাচ্ছে, ওই স্টেশন থেকে কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে ভিখারি।
এই ভিখারি, স্টেশনের 2 ভিখারি। এই দেখুন গাইস, স্টেশনের 2 ভিখারি। মাকুমা স্টেশনের ভিখারি। এই যে আরেক ভিখারি মাকুমা। এখন সোলাঙ্কি চলে যাবে, কারণ সোলাঙ্কি গুয়াহাটিতেই হেলথ ডিপার্টমেন্টে জব করে, তো ও চলে যাবে ওর আস্থানায়। তো ওই কারণে আমরা সবাই সোলাঙ্কিকে টাটা বাই বাই করছিলাম, অর্থাৎ বিদায় সম্বর্ধনা জানাচ্ছিলাম সোলাঙ্কিকে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। आज जुदा हो गया। অনেক ফাইনালি অনেক নাটাকুটা করার পর ট্রেন এসে ঢুকলো প্ল্যাটফর্মে। তো আমরা উঠে এখন ট্রেনে বসলাম, ট্রেন ছাড়লো। 19 ঘন্টা লেট করার পর এখন আমরা সবাই ট্রেনে বসে আছি। তো আমাদের কোনো কষ্ট হয়নি, কারণ আমরা ত্রিপুরা ভবনেই ছিলাম আর সারা রাত্র আমরা ট্র্যাক করেছিলাম ট্রেন কতটুকু এসেছে, তারপর আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের কোনো কষ্ট হয়নি, কোনো পরিশ্রম হয়নি। পরদিন সকালবেলা আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ট্রেনটা 19 ঘন্টা লেট করার কারণে অনেক কাচরা হয়ে আছিল ট্রেনে। অনেকবার বলার পরেও কেউ পরিষ্কার করেনি। তো আমি কমপ্লেন নাম্বারে কল করে কমপ্লেন করেছিলাম, তারপর দৌড়ে এসেছে 2-3 জন, এসে আমাদের কামরাটা সাফ করে দিয়ে গেছে। তো এটা অনেক ভালো হয়েছে। আপনাদেরও যদি ট্রেনে এরকম কোনো ধরনের প্রবলেম হয় তাহলে পিএনআর নাম্বার দিয়ে কমপ্লেন করবেন, 10 মিনিটের মধ্যে এসে আপনাদের সব কিছু সাফ করে দিয়ে যাবে। কেমন লাগে মলিটা লিতে নামটা? মলি কেমনি ওইটা। এখন চলে এসেছে আমাদের সকালবেলার খাবারটা অনেক ভালোই ছিল। এটা ট্রানেলের মধ্যে ছিল ট্রেনটা, তাই মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে, আসলে এটা আমাদের সকালবেলার খাবার ছিল। তো বিশ্বজিতের অবস্থা দেখুন, বাকিরা সবাই মজা করেই খাচ্ছে, কারণ খাবারটা খুবই টেস্টি ছিল। ট্রেনে আমরা অনেক খেয়েছি, কিন্তু ওই দিনের খাবারটা, চিকেনটা এত টেস্টি ছিল, মানে বেসিক্যালি ট্রেনে এরকম টেস্টি খাবার পাওয়া খুবই রেয়ার। আমি তোর বললাম তুমি রাখছো মেলা করে জানি আমার কাছে তুমি করবে না। বাস হইছে। বাপরে বাপ, সাধারণ একটা মোবাইল নিয়ে যে এত বড় লঙ্কাকাণ্ড হবে সেটা গুণাক্ষরেও বুঝতে পারিনি। যাই হোক, পরবর্তী সময় বিষয়টা মিটমাট হয়ে যায়। এখন আরেকজনের বিদায়ের পালা, শিপ্রাকে বিদায় দেওয়া হবে, ও আমবাসা নেমে যাবে। তাই সবাই মিলে একটু গলাগুলি করে নিচ্ছে। শিক্ষার কথা বলতে বলতে ভুলেই গেছি, আসলে শিক্ষার আগে উদয়দাকে বিদায় দেওয়া হবে, কারণ উদয়দা ধর্মনগর নেমে যাবে। তো মেয়েরা একটু বেশি মানে কান্নাকাটি করছিল, কিন্তু আমরা ছেলেরা সেরকম কোনো ব্যাপার ছিল না। আমরা জানি আমাদের আবার দেখা হবে, অবশ্যই আমরা আবার একসঙ্গে প্রোগ্রামে যাব। তো এটা নিয়ে ইমোশনাল হওয়ার কিছু ছিল না। উদয়দাকে নেমে যাবে, সবার সঙ্গে একটু আমরা খোলাখুলি করছি লাস্ট মুহূর্তে। টাটা বাই বাই। যাই। উদয়দাকে বিদায় দেওয়ার পর আমরা সবাই কাঁচা চানা দিয়ে একটু 12 মজা বানিয়ে নিলাম। তো আমরা এখন খেয়ে নিচ্ছি 12 মজা। আর সত্যি কথা, আমি 12 মজা বানালে এত টেস্টি হয় যে সবাই চেটেপুটে খায়। আমি জানি না আমার মধ্যে এত ট্যালেন্ট কোথা থেকে এসেছে, যাই করি তাই সবাই চেটেপুটে খাই। এত স্বাদ আমি কি করে রান্না করি বা কি করে আমি এত কিছু বানাতে পারি আমি নিজেই জানি না। তো এটা আমার সম্পূর্ণ গড গিফটেড। আমি যাই করি তাই সবাই চেটেপুটে খাই, এটা ভগবানের আশীর্বাদ। উদয়টা কই? উদয়টারে দেখি না। উদয়দা মরি গেছুইন। সবাই সাথে থাকলে আরো ভালো হতো। সবাইরে দেখি, উদয়টারে দেখছি না। উদয়টারে ভিডিও কল করে দেখালাও না, কইতাছি কয়টা কি তুলতে পারো মাথা না। ফিল্ডে গেছো যে ফিল্ডে তো ইডি করুন লাগবো কাজ, ওই শুইলে না লেখালেখি, ফিল্ডে গেলে তো ই কমপ্লিট ইডি তো। বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমারে গো, প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। কত দুষ্টামি করছি ম্যাডাম গো,
ও ম্যাডাম মাপ কইরা দি আসলে এখন আমবাসা শিপ্রাকে বিদায় দেওয়া হবে, তাই সকলে বিদায়ের গান করে শিপ্রাকে বিদায় দিচ্ছিলাম। তো শিপ্রা নেমে গেল আমবাসা স্টেশনে, তারপর আমরা আবার ট্রেনে উঠে আমরা এখন চলে আসবো আগরতলায়। তারা লাস্ট ফাইনালি আগরতলা স্টেশনে পৌঁছে একটা সেলফি তোলার প্রিপারেশন হচ্ছিল, কিন্তু একটা কারণবশত সেলফিটা তোলা হয়নি। তো আমরা যার যার গাড়িতে করে যার যার বাড়িতে চলে যাচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং এইভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমাদের তরফ থেকে রয়েছে বুক ভরা ভালোবাসা।